ব্রাহ্মণবাড়িয়ায় বৃক্ষরোপণের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। আলোচনা সভায় জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। আলোচনা শেষে সাধারণ মানুষের মাঝে গাছের চারা বিতরণ করেন নেতারা। তথ্য ভিডিওটি পাঠিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে শেখ সাইদি সুমন। আসসালামু আলাইকুম। আজকে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির দিন। আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে বলেছে যে ব্রাহ্মণবাড়িয়া জেলায় গাছ রোপণ করার জন্য। আমাদের প্রিয় নেতা রোহাম ওবায়দুল মুক্তাদির চৌধুরী আপনাদের এলাকায় গাছ রোপণ করার জন্য জায়গাটিকে সিলেক্ট করেছেন, তাই আমরা এসেছি। আপনারা আমাদের নেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন, আমাদের নেতা রোহাম ওবায়দুল মুক্তাদির চৌধুরীর জন্য দোয়া করবেন, আমাদের নেতৃবৃন্দের দোয়া করবেন। আমরা যেন আপনাদেরকে নিয়ে এই ৭৫ বছর অতিক্রম করেছে আমাদের পুরাতন নেতৃবৃন্দ সহ আমরা আরও যেন আগামী দিনে আপনাদেরকে নিয়ে আমরা সুখে শান্তিতে একসাথে কাটাইতে পারি, সেই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এই দলটার ৭৫ বছর পূর্ণ হচ্ছে। যে দলটা শুরু থেকে শেখ হাসিনার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন প্রতিষ্ঠাকালীন, জেলখানায় থেকেও যে দলটা প্রতিষ্ঠা করেছিলেন আমাদের মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, আমাদের মাওলানা শামসুল হক টাঙ্গাইলি, এইরকম মানুষেরা বঙ্গবন্ধু হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করেছেন। এই দলটি আজকে ৭৫ বছর পার করছে। এই ৭৫ বছর পদার্পণে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ আজকে আপনাদের এলাকায় বৃক্ষরোপণ করেছে। আমরা এবার আপনাদের মধ্যে বৃক্ষ মানে গাছ বিতরণ করা হবে। আমাদের এখানে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জননেতা হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাউলবাড়ি চৌধুরী মন্টু, বিজ্ঞ পিপি অ্যাডভোকেট মাহবুল আলম খোকন, জেলা আওয়ামী লীগ নেতা আমাদের আপনাদের অতি প্রিয়জন স্বপন কুমার রায়, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি অ্যাডভোকেট লুকমান হোসেন, মাওলানা আবুল কালাম প্রিন্সিপাল ঘাটিয়ারা কামিল মাদ্রাসা, আমাদের সাবেক ছাত্রনেতা আব্দুল খালেক বাবুল, শ্রমিক নেতা দীপক দা, কাউন্সিলর মিজান আনসারি, আমাদের পরিবহন শ্রমিক নেতা বারীন্দ্রনাথ ঘোষ, সদর উপজেলা যুবলীগ সভাপতি আলী আজম, আমাদের আওয়ামী লীগ নেতা শাহ আলম ভাই, হারুন ভাই, ওলামা সমন্বয় পরিষদ নেতা মাওলানা আবদুল্লাহ, তাঁতি লীগের সাধারণ সম্পাদক আমাদের ভাই দেলোয়ার হোসেন দুলাল, আমাদের জেলা আওয়ামী লীগের নেতা আপনাদের সুখে দুঃখে যিনি সাম্প্রতিক সময়ে খুব সময় দেয়নি সুজন বাবু সুজন দত্ত, আমাদের জেলা ছাত্রলীগের সহসভাপতি সানি শাহ সাবেক সহসভাপতি আকরামুল ইসলাম সহ আমাদের এই যে যুবলীগের নেতৃবৃন্দ, সবার জন্য একটা তালি বাজাই সবাই। আমরা 1 মিনিট করে কথা বলার জন্য অনুরোধ করছি। একজনই আপনি একটু দেন, বিজ্ঞ পিবি সাহেব একটু 1 মিনিট। আমাদের আফরিন ফাতিয়া জুই, আমাদের আওয়ামী লীগের নেত্রী আছেন মুফতি খান রুনাক সুলতানা পারভিন আশেপাশে আছেন, তাদের জন্য ধন্যবাদ। বক্তব্য রাখবেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমাদের শ্রদ্ধেয় নেতা। নাম উচ্চারণ করতে চাই। প্রথম হচ্ছে আমাদের জেলা আওয়ামী লীগ নেতা সুজন দত্ত, এরপর হচ্ছে আমাদের সদর উপজেলা আওয়ামী লীগ নেতা অর্পণ ঋষি এবং স্থানীয় ইউপি সদস্য নিশিকান্ত ঋষি। এই 3 জনের জন্য আমরা সবাই করতালি বাজাই, সবার পক্ষ থেকে করতালি। এবার বক্তব্য রাখবেন জেলা আওয়ামী লীগের সংগ্রামী সিনিয়র সহসভাপতি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র আমাদের অভিভাবক জননেতা মোহাম্মদ হেলাল উদ্দিন এবং এই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করবেন। এখন যাচ্ছি আমরা, এটা সবুজ ধরিত্রী নামে কেন্দ্রীয় আওয়ামী লীগ থেকে সবুজ ধরিত্রী নামে একটা কর্মসূচি প্রণয়ন করা হয়েছে এবং সেই কর্মসূচি আমরা বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি উপলক্ষে 3 দিন ব্যাপী একটি কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং এইবারই প্রথম, অন্যান্য বারের তুলনায় এইবার একটু ব্যতিক্রম ধর্মী এবং অনেক জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে এই আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করতে যাচ্ছে। কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী আজকে সবুজ ধরিত্রী নামের যে কর্মসূচি প্রণয়ন করা হয়েছে সেই কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে আমরা জেলা আওয়ামী লীগের সভাপতি আমাদের প্রিয় নেতা মাননীয় মন্ত্রী ওবায়দুল মুক্তাদির চৌধুরীর নির্দেশে আমরা এই জায়গাতে আজকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছি। ইতিমধ্যে আমরা একাধিক গাছ রোপণ করেছি। বাকি গাছগুলি আমাদের সুজন দত্ত আপনাদের সাথে পরামর্শ করে যেখানে যেখানে গাছ রোপণ করার দরকার সেখানে সেখানে গাছ রোপণ করা হবে এবং গাছ দেওয়া হবে প্রত্যেককে। তো আপনারা ইতিমধ্যে আপনারা শুনেছেন যে আমাদের এই ৭৫ বছর পূর্তি উপলক্ষে আপনাদের কাছে আমাদের অনুরোধ, এখানে রাজনৈতিক বক্তব্য দিয়ে লাভ নাই। এই আওয়ামী লীগ সৃষ্টির পরের থেকে সনাতন ধর্মের যে লোকজন তাদের সাথে আওয়ামী লীগ যেভাবে এই দীর্ঘ ৭৫ বছর সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে আওয়ামী লীগ যেভাবে সনাতন ধর্মের লোকজনকে সম্মান করে এই বাংলাদেশে রাজনীতি করে আসছে, আপনারা সকলেই
আপনাদের ভগবান আমাদের খোদা তাআলার নিকট আপনারা আশীর্বাদ করবেন, যাতে আমরা বংশ পরম্পরায় যেভাবে আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান একসাথে বসবাস করে যাচ্ছি বাংলাদেশে, এই আওয়ামী লীগের নেতৃত্বে আগামী দিনগুলি যাতে আমরা সাম্প্রদায়িক। আর আপনারা এখানে আমাদের নেতা, আমাদের অভিভাবক, ব্রাহ্মণবাড়িয়ার সদরের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ মুক্তাদির চৌধুরী মন্ত্রী মহোদয়, উনি ওনার নির্দেশেই আমরা এই এলাকাটা বেছে নিয়েছি। উনি এলাকাটা বলছে এই এলাকাটার মধ্যে গাছ লাগানোর ব্যবস্থা দেওয়া হয়েছে। আপনারা যেইভাবে গাছটি লাগাইলে এই এলাকার সৌন্দর্য বর্ধন হবে সেভাবে আপনার গাছটি লাগাবেন। গাছ আজকে সারা বাংলাদেশে বৃক্ষরোপণ শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশে বৃক্ষরোপণ হচ্ছে। এই নেতৃত্বে এই সারা দেশে বৃক্ষরোপণ হয়, এবারও হচ্ছে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে সম্মানিত উপস্থিতি মঞ্চে আছেন এখানে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সংগ্রামের সাধারণ সম্পাদক মহলবাড়ি চৌধুরী মন্টু, উপস্থিত আছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট খোকন, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান এবং আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের সংগ্রামী মিত্রবৃন্দ এবং আপনাদের এলাকার প্রিয় ভাই বোনেরা, আপনারা ইতিমধ্যে শুনেছেন যে ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান আগামী পরশুদিন হবে। এরপর আমাদের মন্টু ভাই একটি গাছ দেবে, এটা ধন্যবাদ, আপনি যান, থ্যাংক ইউ। মন্টু ভাই একটা গাছ দেবে, সুজন নিয়ে যান, এই গাছটি নিয়ে সুজন মন্টু ভাই একটা গাছ দেবে। আসেন আসেন আসো। হ্যাঁ, হেলালুদ্দিনের পক্ষ থেকে আজকের আমাদের নেতা বলছে যে আওয়ামী লীগ থেকে তোমরা এটা করো, সেই জন্য আমরা এখানে আসছি, আপনাদের সাথে আমরা সম্পৃক্ত হয়েছি। আপনারা আমাদের এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন তো নাকি? আপনারা সুন্দর করে গাছগুলি লাগাবেন। আমরা এখানে আর কোনো বক্তব্য দীর্ঘায়িত করবো না। আগামী পরশুদিন বিকালবেলা আমরা ওই যে বঙ্গবন্ধু স্কোয়ারের মধ্যে একটা জনসভা হবে, ওইখানে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় থাকবেন, ওইখানে এই আলোচনা সভা হবে এবং ২৫ জন পুরানো আওয়ামী লীগ যারা, বৃদ্ধ আওয়ামী লীগ যারা আছে সারা যারা, তাদেরকে আমরা এখানে সম্মাননা দেবো, ক্রেস দেবো, চাদর দেবো, এখানে আপনারা থাকবেন। আর আপনারা এই সকলেই ভালো থাকেন, আপনাদের মঙ্গল কামনা করি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আবার